আসসালামু আলাইকুম। আমি আরিফ তালুকদার মাস্টার লেকচারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমি যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে ইগল ক্যাটের কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয়, কিভাবে প্রজেক্টটা সেভ করতে হয় সে নিয়ে আমরা কথা বলবো। তো আমি চলুন শুরু করা যাক। ইগল ক্যাটের এই অপশনটা আসার পর আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিউ প্রজেক্টের আমরা একটা নাম দিই। এখন এই প্রজেক্টটা যদি আমি ডিলিট করতে চাই তো তাহলে এই প্রজেক্টটা ক্লোজ অপশনে যেতে হবে। তারপর ক্লোজ করার পর আবার ডিলিট দিয়ে প্রজেক্টটি অলরেডি ডিলিট হয়েছে। তো আমরা আবার নতুনভাবে শুরু করি। ফাইল, নিউ গিয়ে প্রজেক্টের নাম দেবো আমরা হচ্ছে ডেমো। এরপর আমরা এর স্কিমেটিক ডিজাইনে সরাসরি চলে যাব। ওপেনে গিয়ে স্কিমেটিক, স্কিমেটিকে যাওয়ার পর এরকম একটা উইন্ডো আসলো। এরপর আমাকে যেটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে ইগল ক্যাটের লাইব্রেরিটা আমাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। লাইব্রেরিটা আমাকে অ্যাড করতে হবে। এখানে লাইব্রেরিতে গিয়ে ইউজ, এরপর আমার এগুলো হচ্ছে সব ইগল ক্যাটের লাইব্রেরি, এগুলো হচ্ছে সব ইগল ক্যাটের লাইব্রেরি। এবং এই লাইব্রেরিগুলো আমার এই সফটওয়্যারের ফার্স্টে সিলেক্ট করে দিতে হবে। আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করি। মেবি প্রথমে এগুলোকে আমি ওপেন দিয়ে সিলেক্ট করব। এখন আমার সব লাইব্রেরিগুলো ইগল ক্যাটে অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে, ইগল ক্যাটের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো সম্পর্কে আমাদের সকলকে পরিচিত হতে হবে। ইগল ক্যাটের ফাইল এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেভ করার অপশন। এরপরে সবথেকে মূল্যবান টুলসগুলো হচ্ছে এগুলা, মুভ টুলস, কপি টুলস, মিরর টুলস। এটা হচ্ছে লাইব্রেরি। আমার কি কি ডিভাইসগুলো লাগবে সেগুলো আমি এই অ্যাড অপশনে গিয়ে আমার যাবতীয় টুলসগুলো আমি খুঁজে পাবো। যদি আমি লাইব্রেরিতে ফার্স্টে এই সব লাইব্রেরিগুলো অ্যাড না করতাম তাহলে কিন্তু আমার এই অ্যাড অপশনের কোনো ডিভাইস আমার শো করতো না। এই জন্য শুরুতে আমাকে লাইব্রেরিতে গিয়ে সব ডিভাইসগুলো লাইব্রেরি অ্যাড করে নিতে হবে। একটা ডিভাইস আনি ফার্স্টে, ধরেন ইসিজি অ্যাকাউন্ট, তো এটা আমি সিলেক্ট করে দিলাম এবং মাউস দিয়ে এটাকে মুভ করানো চাই। এখন এটা কয়েকটা এখন আমি যদি এখানে কিবোর্ডে ইএসসি নামের একটা কিবোর্ড আছে ওটাতে যদি আমি প্রেস করি তাহলে অপশনটা চলে যাবে। তো এখন সবগুলা ডিভাইসকে যদি আমি কপি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সবগুলা ডিভাইসকে যদি আমি মুভ করতে চাই তাহলে আমার কি করতে হবে, সবগুলা ডিভাইসকে যদি আমি মিরর করতে চাই তাহলে কি করতে হবে তা নিয়ে ধীরে ধীরে আমরা আলোচনা করতেছি। তো এটা হচ্ছে মুভ টুলস। তো মুভ টুলসে গিয়ে যদি আমি মুভ করতে চাই তাহলে এখানে ওই মাউস প্রেস করার পর যে একটা প্লাস চিহ্নের মতো একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, সেই অপশনটাতে আমরা সিলেক্ট করলে ডিভাইসটা কি মুভ হচ্ছে। আমি যদি পুরো গ্রুপটাকে আমি মুভ করতে চাই তাহলে আমাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, গ্রুপ সিলেক্ট করার পর এখানে আমাকে যেতে হবে, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে মুভ গ্রুপ, তার মানে পুরো গ্রুপটাই কি হচ্ছে আমার মুভ হচ্ছে। এখন পুরা তিনটা ডিভাইসকে যদি আমি একত্রে কপি করতে চাই তাহলে আমার কি করতে হবে,
তাহলে ফার্স্টে কপি অপশনে সিলেক্ট করতে হবে, তারপর মুভ গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি গ্রুপ, এরকম আরেকটা গ্রুপ হবে, কপি আরেক সবগুলো ডিভাইস আর কপি। এখন আমি একটার সাথে আরেকটা সংযোগ কিভাবে করবো, তার জন্য তো ওয়্যার লাগবে। সেই ওয়্যার অপশনটা হচ্ছে, এটা হচ্ছে ওয়্যার অপশন। এখানে সিলেক্ট করলে আমরা বিভিন্ন ডিভাইসের সাথে বিভিন্ন ডিভাইসে অ্যাড করতে পারবো। তারপরে আমরা যদি মাউসের কিবোর্ডের যদি আমি ইএসসি এই অপশনটা সিলেক্ট করি, প্রেস করি, তাহলে এইটা চলে যাবে। এরকম ভাবে আমরা একটা ডিভাইসের সাথে একটা ডিভাইসে সংযোগ করতে পারি। এখন প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা ডিভাইসের সাথে একটা ডিভাইস সংযোগ হলো কিনা তার সিকিউরিটির জন্য আমাকে এই জাংশন অপশনটা ইউজ করতে হবে। তার মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমার প্রত্যেকটি ডিভাইস সংযোগ হয়ে গেছে, আমি নিশ্চিন্তে থাকতে পারবো যে না, হ্যাঁ, আমার এই ডিভাইসের সাথে, মানে এই লাইনের সাথে এই লাইনে আমার সংযোগ আছে। এখন এই যে জাংশনের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমাকে মুভ অপশন সিলেক্ট করতে হবে। মুভ অপশন সিলেক্ট করার পর এখন আমার ধরেন প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা ডিলিট করব, তাহলে ডিলিট টুলস, এটা ডিলিট অপশনে গেলে প্রত্যেকটি ডিভাইসের মাঝখানে একটা পাথ চিহ্ন আছে, সেই পাথ চিহ্নতে ক্লিক করলে ডিভাইসটিকে ডিলিট করবে। এখন যদি আমি এই তিনটাকে গ্রুপ ভাবে ডিলিট করতে চাই, তাহলে এটা হচ্ছে গ্রুপ অপশন। গ্রুপ ভাবে ডিলিট করতে চাইলে তাহলে মাউসের এক বাটনে ক্লিক করলে গ্রুপ ডিলিট, সবকিছু আবার ডিলিট হয়ে যাবে। তো এভাবেই স্কিমেটিক ডিজাইনের প্রত্যেকটা টুলসের বিভিন্ন ফর্মুলা তো ধীরে ধীরে আমরা শিখবো, এর আরো অ্যাডভান্স লেভেলের কিছু। তো পর্বে এতটুকু। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।